হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা পরোটা ফ্রোজেন করে রাখা হবে, যেগুলো আপনারা মাঝে মধ্যে শুধু ফ্রিজ থেকে বের করে ভাজলেই তৈরি হয়ে যাবে পরোটা। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম, বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে বানাবো। তেলের পরিবর্তে আপনারা তেল ও সয়াবিন তেলও দিতে পারেন। লবণ দিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। অনেকগুলো একসাথে বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো, তাহলে যে কোনো সময় আপনারা যখন মন চাইবে ভেজে খেয়ে নিতে পারবেন। পানি দিয়ে দিচ্ছি, ময়দার খামি তৈরি করে নিতে হবে। ময়দার খামি তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি অনেকগুলো লেচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি বেলে নিব রুটিগুলো। এভাবে বেলে বেলেই প্রত্যেকটা রুটি আমি প্লাস্টিকে রেখে দিব। প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে আমি রুটিগুলো একের পর এক রেখে দিব। প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা রুটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তৈরি করে নিয়েছি। আমার পরোটাগুলো এক একটা করে প্লাস্টিকে তৈরি করে নিলাম, রেখে দিলাম। এবার এই ফ্রোজেন করা হয়ে গেছে আমার পরোটাগুলো। এগুলো আমি সকালের নাস্তায় নিয়ে নিচ্ছি। একটুও লেগে নেই প্লাস্টিকের গায়ে। ডিপ ফ্রিজে রাখতে হবে এই পরোটাগুলো। এখানে বাটার দেওয়া আছে, তাই আমি আর কোনো তেল ইউজ করলাম না, জাস্ট পরোটাটা সেঁকে নিব। ডিমের ঝুরি করে নিয়েছি, এর সাথে পরোটাগুলো দারুণ জমবে। একটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। কত সুন্দর পরোটা তৈরি হচ্ছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। তেল ছাড়াই পরোটাগুলো বানানো হচ্ছে, শুধুমাত্র সেকেই কি সুন্দর কালার এসছে। তৈরি হয়ে গিয়েছে আমার সকালের নাস্তা, পরোটা দিয়ে ডিমের ঝুরি।